প্রান্তজনের কণ্ঠস্বর। কথা অমৃত সমান। আজ শুনবেন স্বামী প্রেমানন্দ যা বলেছেন। একটু ভালোবাসতে শেখা উচিত আমাদের। প্রীতি সার, প্রেমই পরম পদার্থ। শুধু স্বার্থ নিয়ে বসে থাকলে কি হবে? অপরকে ভালোবাসতে শিখতে হবে। ঠাকুরের কৃপায় সকলের মঙ্গল হোক। মিনমিনে পিনপিনে ভাব ঠাকুর স্বামীজি ভালোবাসতেন না। ডাকাতে ভক্তির কথা বলতেন, আত্মবিশ্বাস জাগাতে বলতেন। আমি মানুষ, আমি সব করতে পারি। ভগবান লাভের জন্য দেশের দশের কাজে চাই নিঃস্বার্থপরতা, একতা, নিরভিমান, উদ্যমশীলতা। মান অপমান অহংভাব ভাসিয়ে দিয়ে কাজে নেমে গেলে তবেই কাজে কৃতকার্য হওয়া যায়। আর কাজেতে স্বার্থপরতা ও কর্তৃত্বের ভাব ঢুকছে কিনা এটি লক্ষ্য রাখতে হবে। যা করবে ঠাকুরের দাস হয়ে ও কর্মের ফল তাঁর চরণে সমর্পণ করে দিতে হবে। তখন ওই কাজটি হবে ওয়ার্শিপ, পূজা। গেরুয়া হচ্ছে ত্যাগের চিহ্ন। মনে কাম কাঞ্চনে অনাসক্তি এলে বাইরের গেরুয়া শোভা পায়। নইলে মনে মনে ভোগের স্পৃহা গজগজ করছে, আর বাইরে গেরুয়া নেওয়া শুধু সংসাজা মাত্র। মনকে গেরুয়া রঙে ত্যাগ, বৈরাগ্য, অনাসক্তি, ভগবানে অনুরাগ এসব রঙে রাঙাতে হবে। কথা অমৃত সমান। আজ শুনলেন স্বামী প্রেমানন্দ যা বলেছেন। আমোদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল।